আসসালামু আলাইকুম আপুরা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে আমি সাথী বলছি। আজকে নিয়ে এসেছি পাঙ্গাস মাছের একটা সিম্পল রেসিপি। প্রথমে পাঙ্গাস মাছের হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে চুলায় একটা প্যানে তেল দিলাম, তেলে মাছগুলো ভেজে নিব। লাল করে ভেজে নেব। ভাজার পরে একই প্যানে ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজার পরে পরিমাণে একটু আদা রসুন বাটা দেব। দিয়ে পরিমাণ মতো লবণ দিব, দিয়ে ভালো করে আদা রসুনটা কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তারপরে আপুরা কিছু মশলা দিব, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, যাতে পাঙ্গাস মাছের একটা স্মেল আছে না, স্মেলটা যাতে দূর হয়ে যায়, সেই জন্য কিছু পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম। তারপরে ভালো করে পানি দিয়ে আবার কষিয়ে নিব। ভালো করে কষিয়ে পুরা তারপরে কিছু কাঁচামরিচ ফালি দিব। ফালি করা কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে আপুরা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আবার রান্না করে নিব। আপুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দিন, একটা লাইক দিয়ে দিন, একটা শেয়ার করে দিন আপুরা। তারপরে আপুরা পরিমাণে কিছু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় 2 মিনিটের মতো রান্না করে নিব। তো আমার পাঙ্গাস মাছের রেসিপিটা রেডি। আসসালামু আলাইকুম আপুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।